মসজিদে কুবা এটি ইসলামী ইতিহাসে প্রথম মসজিদ। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বহস্তে নির্মিত এই প্রথম মসজিদের ইতিহাস তুলে ধরব আজকের ভিডিওতে। মসজিদে কুবা সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। দুনিয়াতে যত মসজিদ রয়েছে এর মধ্যে এই মসজিদে কুবা চতুর্থ স্থানে রয়েছে। একেবারে প্রথম স্থানে রয়েছে মক্কা মসজিদে হারাম, যেখানে কাবা শরীফ অবস্থিত। সম্মান এবং মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মদিনা মসজিদে নববী এবং তৃতীয় স্থানে রয়েছে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদ আল আকসা। আর চতুর্থ নম্বরে রয়েছে, যেটি আমি আগেও বলেছি, সেটি হচ্ছে মসজিদ আল কুবা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় মদিনায় নিকটবর্তী কুবা নামক স্থানে 14 দিন অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। তিনি সাহাবীদের সাথে নিজেও নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। মসজিদটি নির্মাণের আগে থেকেই মসজিদের আশেপাশে একটি কুবা নামক কূপ ছিল। ওই কূপকে কেন্দ্র করে গড়ে ওঠা জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত ছিল। ওই সূত্র অনুসারে মসজিদের নামকরণ করা হয় মসজিদে কুবা। পবিত্র কুরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন স্বয়ং আল্লাহ তাআলা। সূরা তাওবার 108 নম্বর আয়াতে তিনি বলেন, যেই মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের অনেক ভালোবাসেন। হাদিস শরীফে রয়েছে, যে ব্যক্তি পবিত্রতা রক্ষা করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে, তার একটি উমরা সমপরিমাণ সওয়াব হবে। সুনানে ইবনে মাজাহ, তিরমিজি। আমাদের প্রিয় নবী প্রতি শনিবার ফজরের নামাজ শেষে পায়ে হেঁটে অথবা আরোহণ করে মসজিদে কুবায় এসে সালাত আদায় করতেন। মসজিদে কুবা শুরু থেকে এই পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মসজিদে কুবার পুনর্নির্মাণ ও সংস্কার করেন। তারপর বিভিন্ন কালে এই মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ হয় এই মসজিদটি। মসজিদে কুবার বর্তমান আয়তন 13,500 মিটার। 20,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদে।